রাসেলস ভাইপার সাপটি ভারতীয় উপমহাদেশের ৪টি বড় সাপের একটি। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ এক সার্জন যার নাম ছিল প্যাট্রিক রাসেল। ১৭৯৬ সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা শুরু করেন। তার নামানুসারেই নামকরণ করা হয় এই সাপের। রাসেলস ভাইপার ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে পাওয়া যায়। এই সাপের অস্তিত্ব বাংলাদেশে ছিল অনেক আগে থেকেই। সাপটি দেশের বিভিন্ন এলাকায় পরিচিত চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে। সাপটি দেখতে অনেকটা অজগর সাপের বাচ্চার মতো। যদিও এই সাপটিকে ২০০২ সালে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করে আন্তর্জাতিক বন্যপ্রাণী সংঘ। ২০০২ সালের পর এই সাপটিকে বাংলাদেশে আর দেখা যায়নি, কিন্তু ২০১৩ সালে হঠাৎই এই সাপের কামড়ে একজনের মৃত্যু হলে বাংলাদেশে রাসেলস ভাইপারের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। তারপর থেকে দেশের কমপক্ষে ২৫টি জেলায় এই সাপ ছড়িয়ে পড়ে। এটি বৃহত্তর রাজশাহী অঞ্চলের সাপ হলেও এখন উপকূলীয় অঞ্চল বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, রাজবাড়ী, কুষ্টিয়াতেও দেখা যায়। এই সাপ এখন পদ্মা পার হয়ে মেঘনা ও অন্যান্য নদী ধরে সারা দেশে ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে, কেননা এরা খুব ভালো সাঁতার কাটতে পারে। জেলে ও কৃষকের পাশাপাশি এই সাপের কামড়ে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও। ফলে এক নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে এই রাসেলস ভাইপার। এই সাপ ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা দেয়। একবারে প্রায় ৭০টির বেশি বাচ্চা দেয় এটি। সাধারণত কৃষিজমিতে থাকে বলে মানুষ অনেক সময়ই সাপের গায়ে পা দেয় বা না জেনে একে বিরক্ত করে, আর সে সময়ই আক্রমণ করে রাসেলস ভাইপার। চিকিৎসকরা বলছেন, অন্যান্য বিষধর সাপের কামড়ের চিকিৎসার চেয়ে রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা কঠিন ও সময় সাপেক্ষ। এই সাপের বিষ মানবদেহে একসঙ্গে অনেক সমস্যা তৈরি করতে সক্ষম। রাসেলস ভাইপারের বিষের প্রতিক্রিয়ায় আক্রান্তের রক্তক্ষরণ থেকে শুরু করে হৃৎপিণ্ড ও কিডনির কার্যকারিতাও বন্ধ হয়ে যায়, যার ফলে কামড় খেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের প্রায় ৩০% মারা যান। বাংলাদেশে পুনরায় রাসেলস ভাইপারের বিস্তার ও ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আহসান মনসুর। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় ২০টি রাসেলস ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে একটি গবেষণা পরিচালনা করেন তিনি। গবেষণায় উঠে আসে দেশের ৬৪টি জেলার মধ্যে ১৭টি জেলাতেই রাসেলস ভাইপারের উপস্থিতি রয়েছে। এছাড়া উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি বেশি পাওয়া গিয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত ৫,৮০,০০০ মানুষ সাপের কামড়ের শিকার হন, যেখানে বছরে অন্তত ৬,০০০ মানুষ মারা যান। এই সাপ কামড় দেওয়ার ১০০ মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম পুশ করলে বেঁচে যাওয়ার সম্ভাবনা ৯৯% হয়। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।